হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে কুয়েতে ড্রাইভিং বিষয়ে কি কি সুযোগ সুবিধা ড্রাইভিং ভিসার, তো এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, আশা করি ভিডিওটি না আপনি মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, প্রথমত বলে রাখি, কুয়েতে বর্তমানে ড্রাইভিং ভিসায় আসতে 10 থেকে 12 লাখ টাকা লাগে। মানে দালালের কাছ থেকে ভিসা নিতে মিনিমাম 10 থেকে 12 লাখ টাকা লাগে। এর কম তো আর নেয় না। যদি আপন লোক হয়ে থাকে 10 থেকে 12 লাখ টাকা নেয়। আর যদি কোম্পানি থেকে ডাইরেক্ট কোনো আত্মীয় স্বজন ভাই বা আছে, এরপরও টাকা খায়, খায় না যে তা না। তো যাই হোক, যদি একেবারে ক্লোজ থাকে, দেখা যাচ্ছে 7 থেকে 8 লাখের ভিতরে কমপ্লিট হয়ে যায় লাইসেন্স লাইসেন্স সহ। এই দেশে লাইসেন্স করতে কিন্তু অনেক টাকা লাগে, বহুত টাকা লাগে, প্রায় 4-5 লাখ টাকা লাগে যায়। তো লাইসেন্স সহ যদি ক্লোজ লোক থাকে 8 লাখ টাকা, 8 লাখের ভিতরে হয়। আর যদি তত ক্লোজ না থাকে, আত্মীয় স্বজন ঠিক আছে, ক্লোজ না থাকলেও 10 থেকে 12 লাখ টাকা দেয়। তো 10-12 লাখ টাকা দিয়ে আইসা, তো স্যালারি কত হইতে পারে? তো আপনি যদি কোম্পানিতে আছেন, 10-12 লাখ টাকা খরচ কইরা আপনার কোম্পানি প্রথমত আপনাকে 120 দিনের স্যালারি দিয়ে থাকবে প্রথমত, নতুন অবস্থায়। 120 দিনের যদি স্যালারি দিয়ে থাকে, তাহলে মিনিমাম 40 থেকে 45 হাজার, এর বেশি একটা না। ধরেন 45 হাজারই ধরেন, 45 হাজার বাদ দিলাম, আপনি 40 হাজারই ধরেন। 40 হাজার টাকা যদি স্যালারি হয়, আপনার 8-10 ঘন্টা ডিউটি করে 40 হাজার স্যালারি হলে আপনার খরচই কিন্তু 5-6 হাজার টাকা জায়গা খরচ, ম্যাচ খরচ আবার আছে, নেট খরচ আছে। আপনি ওইখানে 7-8 হাজার টাকা বাদ দিলেন, মাসে 30 হাজার টাকা পাঠাইতে পারবেন। আপনি যদি 10-12 লাখ টাকা খরচ করে আপনি 30 লাখ টাকা, 30 হাজার টাকা মাসে পাঠান, তাহলে দেখা যাচ্ছে আপনার ঋণ দিতে দিতেই আপনার অনেক বছর সময় লেগে যাবে। আপনি যদি মাসে 30 হাজার করে দিন, আর আপনার ওই 10-12 লাখ টাকার ভিতরে আর কিছু টাকা বইরা যদি আপনি আপনি যদি আর কিছু টাকা বইরা আপনি ইউরোপ কান্ট্রির মাঝে ঢোকেন, বিভিন্ন ইউরোপ অনেক কান্ট্রি আছে, আপনি যদি ঢোকেন, আপনার মিনিমাম আপনার ন্যূনতম স্যালারি থাকবে 1 লাখ টাকার ভিতরে। 1 লাখ টাকার ভিতরে ন্যূনতম স্যালারি। আপনি যদি, আপনারা চিন্তা করেন যে কুয়েতে একদিনের 400 টাকা যে বাইরে পার্ট টাইম করবো, পার্ট টাইম করে দেখা যাচ্ছে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো। এই ধারণা যদি করে থাকেন, তাহলে কিন্তু এই ধারণা ভুল। এই ধারণা আপনার ভুল। আপনি 10-12 লাখ টাকা খরচ করতেন, আপনি আর কিছু টাকা খরচ করেন, কইরা আপনারা ইউরোপে ঢোকেন। আপনারা কুয়েত না এসে আপনারা ইউরোপে ঢোকেন, ওইখানে আপনার ন্যূনতম স্যালারি থাকবে, আপনার দেখা গেছে 1 লাখ টাকা ন্যূনতম স্যালারি থাকে। আপনি মাসে আপনি যদি রেন্ট করাও দেন, আপনার 1-1.5 বছরে রেন্ট ক্লিয়ার করে দিতে পারবেন। আর যদি আপনি 12 লাখ টাকা খরচ করে আপনি কুয়েত আছেন, ড্রাইভিং বিষয় বলতেছে আর কি, ড্রাইভিং এর আপনারা যদি 12 লাখ টাকা খরচ করে আপনি কুয়েত আছেন, আপনার দেখা যাচ্ছে পার্ট টাইম পাওয়া তো অনেক টাফ হয়ে, বর্তমানে অনেক রিস্ক হয়ে যাবে। আপনি রেন্ট দিতে দিতে আপনার দেখা যাচ্ছে 2 থেকে 3 বছর সময় লেগে যাবে। কিছুদিন আগে আমি একটা নিউজ পেয়েছি যে তার বেতন 180 টাকা, 180 টাকা বেতন, ড্রাইভিং করে বাহিরে আবার আর পার্ট টাইমে গেছে, ওইখানে ধরা খাইছে। তো ধরা খাইছে পরে পুলিশে আপনার তার বাড়িতে কল দিছে, কইছে তোর লোক কেন ইয়া করতে ধরা খাইছে, বাইরে কাজ করতেছে, আমি ধরা খাইছে। পরে আর কি করবো, তারা পাঠাই দিছে আর কি। দেখেন সুখে থাকতে আর কি ঘুরতে গিলায়, 180 টাকা স্যালারি, তারপরে বাইরে পার্ট টাইমে গেছে, পার্ট টাইমে গিয়ে ধরা খাইছে, ওরা পাঠাই দিছে। তো দেখেন বর্তমানে কুয়েতের কি অবস্থা। ধরতে পারলে বাইরে কাজের মাধ্যমে ধরতে পারলে একটা ডাইরেক্ট সফর। তো ওইটা আর কি ভিড়তে থাকে। আপনি 10-12 লাখ টাকা খরচ করে যদি আপনি 2 মাস 3 মাস পরে আপনি পার্ট টাইম করেন, পার্ট টাইম করে আপনি যদি ধরা খান, তাহলে কিন্তু আপনার সব টাকাই মায়ের। আর যদি আপনি ইউরোপে যদি লেবারি বিষয়ে যান, লেবারি বিষয়ে গেল আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো যারা 10-12 লাখ টাকা খরচ করে কুয়েতে আছেন, আমি আমার অনুযায়ী আমি মনে করবো যে কুয়েতে বর্তমানে না আসাটাই বেটার। কুয়েতে যদি এই নিয়ম করতো যে পার্ট টাইম করার সুযোগ দিত, তাহলে আসেন, কোনো সমস্যা নেই, তাহলে আসতে পারেন।
বর্তমানে কুয়েতে তো পার্ট টাইম করার সুযোগ নাই। আপনার কাজের ভিতরে ধরতে হলেই সফর, আপনারা 1 মিনিটও রাখবে না, আপনার ডাইরেক্ট সফর গলে দিবে গা, ওইখানে 7 দিন 8 দিন 15 দিন যতদিন রাখে, তারপরে আপনারা দেখা যাচ্ছে সফর করা দিবে। আপনি যদি আসার পরে দেখা যাচ্ছে কেউ 1 মাস পরে বা 3 মাস পরে, এমন কি আছে কেউ 5 বছর 1 বছর 5 বছর 10 বছর বাইরে কাম করে, এটা আপনি ভাগ্যের উপর ডিপেন্ড করে, এটা কি রিস্ক, আপনারা রিস্ক নিয়ে কাম করবেন কেন? রিস্ক নিয়ে কাম না করে আপনারা আর 3-4 লাখ টাকা খরচ করেন, খরচ করে বর্তমানে কিন্তু ইটালি এভেলেবেল লোক নিতেছে 16 লাখ টাকা, সর্বোচ্চ 16 লাখ টাকা লাগে। ইটালি কিন্তু এভেলেবেল লোক নিতেছে, 5 লক্ষ লোক নিবে বাংলাদেশ থেকে। তো আপনারা ইটালি ঢুকতে পারেন, আপনারা ইউরোপের দেখা যাচ্ছে গ্রিস ঢুকতে পারেন। বর্তমানে আপনার বাংলাদেশ থেকে আপনার গ্রিসের ভিসা হইতেছে, বুলগেরিয়ার ভিসা হইতেছে, বিভিন্ন ইউরোপের ভিসা হইতেছে। আপনারা ইউরোপে ঢুকেন আর কিছু টাকা বইরা, আপনারা ইটালি সবাই সবাই দেখেন খালি কুয়েত আসার জন্য পাগল, কিন্তু কুয়েতের যে কি অবস্থা ওইটা আর কি কেউ বুঝে না। কুয়েতের অবস্থা অনেক খারাপ, বর্তমানে কুয়েতের পরিস্থিতি অনেকই খারাপ। তো এটা আর কি কেউ বোঝে না। তো সবাই তো দেখে একদিনের 400 টাকা, এটা দেখে সবাই আর কি কুয়েতে আছে আসার জন্য পাগল। তো আপনি একদিনের 400 টাকা ঠিক আছে, আপনার স্যালারি তো কম, আপনার যদি স্যালারি বেশি থাকতো, 200-250 দিনে থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল, স্যালারি তো একবারে কম। তো বর্তমান পরিস্থিতিতে না আসাটাই বেটার। তো যাই হোক, বর্তমানে আমি মনে করি কুয়েতে না আসাটাই বেটার। আর আপনি কোম্পানিতে আসলে দেখা যাচ্ছে, আপনি এই কোম্পানিতে যদি আসেন তাহলে আপনাকে ওইখানে থাকাটা দিবে, খাওয়া খরচ সব নিজে, সব আপনার টুকটাক খরচ খালি কোম্পানি থাকাটা দিবে, টুকটাক খরচ দিবে। এমনকি লাইসেন্সটাও আপনার নিজের করতে হয়, নিজের টাকা দিয়ে করতে হয়। তো লাভটা কি বলেন? তো আমি মনে করি না আসাটাই বেটার। কারণ 10-12 লাখ টাকা খরচ করে যদি আসেন, আপনি এই টাকা কবে তুলবেন, কবে পরিশোধ করবেন, এটা আপনিই পাবেন। ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখন আসবেন কিনা। তো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।